নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় 10,323 চাকরিচ্যুত শিক্ষক সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। অর্থাৎ 10,323 আদালতে আবেদন করতে সরকারকে অনুরোধ করা হচ্ছে যে যাতে আদালতে আবেদন করা হয় যেন 10,323 চাকরিচ্যুত শিক্ষক তাদের চাকরি ফিরে পায়, তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করা হোক, তার জন্য সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। সম্পূর্ণভাবে দেখুন, অনেক কিছু নতুন নতুন তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, রাজ্যে চাকরিচ্যুত 10,323 শিক্ষকের চাকরিতে পুনর্বহালে আবেদন জানানোর দাবি জানানো সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী। অর্থাৎ সিপিআইএমের পক্ষ থেকে কিন্তু সরকারকে অনুরোধ করা হচ্ছে যে যাতে আদালতে আবেদন করা হয় যে যেন 10,323 শিক্ষকেরা তারা তাদের চাকরি ফিরে পায়। পশ্চিমবঙ্গে ছাঁটাই সরকারি কর্মীদের নিয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতেই এই দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর। 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়া নিয়ে বহু ঘটনা ঘটে গেছে। 2018 নির্বাচনের আগে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিল। 2018 নির্বাচনের আগে বিজেপির ভীষণ ডকুমেন্টেও এই 2,323 শিক্ষক শিক্ষিকার জন্য চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে সময়ে এ রাজ্যে যিনি বিজেপি নির্বাচন পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একেবারে সাংবাদিক সম্মেলন করেই বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি ক্যাবিনেটের প্রথম সিদ্ধান্তে এই 10,323 শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়া হবে। দলের সেই সময়কার প্রভারী মিসকল বাবা সুনীল দেওধর বিভিন্ন জনসভায় 10,323 শিক্ষক শিক্ষিকার প্রতি সহমর্মিতার কথা জানিয়েছিলেন। তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকারে আসার পর 7 বছর কেটে গেলেও তাদের জন্য কিছু করা হয়নি, বরং নিজেদের চাকরি ফিরে দেওয়ার দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করে মহাকরণ অভিযানে গিয়ে নির্মমভাবে পুলিশের লাঠিপেটায় শিকার হতে হয়েছে এই 10,323 শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার পরিজনদের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় প্রকৃতপক্ষে তাদের জন্য নতুন করে আশার আলো নিয়ে এসেছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বহাল রাখার রায় দিয়েছে। স্বাভাবিকভাবে এ রাজ্যে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও একইভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী ত্রিপুরায় চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য আদালতের কাছে আবেদন করতে রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সম্পাদক মণ্ডলী বলেছে যে ত্রিপুরায় 10,323 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ 1980 সাল থেকে গৃহীত নিয়োগ দুর্নীতির ভিত্তিতে হয়েছে। কোনো রকম দুর্নীতি বা অনিয়ম ইত্যাদির অভিযোগ কিন্তু ছিল না। ত্রিপুরায় আদালত শুধুমাত্র নিয়োগ নীতি সম্পর্কে প্রশ্ন তুলে 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরিচ্যুতির রায় দিয়েছিলেন। যদিও 1980 সালে গৃহীত নিয়োগ নীতির ভিত্তিতে হাজার হাজার বেকার যুবক যুবতী কর্মসংস্থান হয়েছিল, বর্তমান শাসক দল ও রাজ্য সরকার 10,323 শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তা পূরণ করা হয়নি। ইতিমধ্যে 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা অকালে প্রাণ হারিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাগণ নিদারুণ সংকটে রয়েছেন। এই অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পুনর্বহালের জন্য
আদালতের কাছে আবেদন জানানোর জন্য সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলী রাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। অর্থাৎ সিপিআইএম সম্পাদক মণ্ডলী তারা কিন্তু সরকারের কাছে অনুরোধ করেছেন যে যাতে আদালতে আবেদন করা হয় যে যাতে খুব তাড়াতাড়ি এই 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি ফিরে পায়, তার জন্য কিন্তু রায় ঘোষণা করা হোক। কারণ এই 10,323 সংখ্যাটা কিন্তু অনেক বেশি, হাজার হাজার পরিবার কিন্তু এর সাথে জড়িত এবং সেই সমস্ত পরিবারের আর্থিক দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। অনেক শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু প্রয়াত হয়েছেন, আবার অনেকেই বিভিন্ন কাজে কিন্তু যুক্ত আছেন এবং কিছু কিছু যারা রয়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা কিন্তু আর্থিক দিক থেকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং সেই সমস্ত পরিবারের কথা বিবেচনা করেই আদালতের কাছে কিন্তু আবেদন করার অনুরোধ করা হয়েছে কিন্তু সরকারকে, এবং যাতে খুব তাড়াতাড়ি এই সংখ্যাটায় তারা চাকরি ফিরে পায় তার জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর দেখা যাক সরকার কবে ঘোষণা করছে যে এই 10,323 সংক্রান্ত কী পদক্ষেপ তারা নিচ্ছে এবং আদালতে পরবর্তী রায় কী ঘোষণা হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদের সময় মতো এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।